नमस्कार बंधुरा बंधुरा आज के डेट हलो 10 जुलाई 2024। बंधुरा एखन आमी आछि शियालदा कोले मार्केटे। बंधुरा आज के भिडियोते आमी आपनादेरके जानाबो এই শিয়ালদা কোলে मार्केटे आज के रसुনের की होलसेल दाम बिक्री करा हच्छे। बंधुरा आमार এই চ্যানেলে समस्त रकम आदा रसुन आलू पेঁয়াজ এবং समस्त रकम काँचा सब्जिर होलसेल रेट अपडेट देওয়া হয়। তাহলে বন্ধুরা আপনারা আমার চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ বন্ধুরা আপনারা এই ভিডিওটা কোন জায়গা দিয়ে দেখছেন সেটাও নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আজকে শিয়ালদা কোলে মার্কেটে রসুন কি হোলসেল দামে বিক্রি করা হচ্ছে। নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে ডেট হলো 10 জুলাই 2024। আর বন্ধুরা এখন আমি এসেছি শিয়ালদা কোলে মার্কেটে রসুন পট্টিতে। তো বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই শিয়ালদা কোলে মার্কেট আজকে রসুন কি হোলসেল দামে বিক্রি করা হচ্ছে। বন্ধুরা এখন আমি চলে এসেছি সুফলদার কাছে। সুফলদার এই শিয়ালদা কোলে মার্কেটে রসুনের পাইকারি ব্যবসা আছে। তো চলুন জেনে নেওয়া যাক আজকে সুফলদার কাছে আজকে রসুন কী দামে বিক্রি করা হচ্ছে। সুফলদা নমস্কার, ভালো আছেন? তো সুফলদা আজকে সুফলদা রসুনের কীরকম আপডেট, কী দামে বিক্রি করা হচ্ছে? দাম বেড়ে গেছে। তা এই যে এটা তো জাভা বলা হয় না বন্ধুরা, এই যে রসুনটা দেখছেন এটাকে জাভা বলা হয়। এটা কত করে যাচ্ছে সুফলদা? ঘরের যাওয়া 850 টাকা, ঘরে যাওয়া 850 টাকা পাল্লা। বন্ধুরা এই যে জাভাটা দেখছেন এটা 850 টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে। বন্ধুরা আপনাদেরকে আমি যা দাম বলবো পাল্লা হিসাবে বলবো, এক পাল্লা মানে হলো 5 কিলো। আর সুফলদা এটা কি যাওয়া? এটা হচ্ছে লক্ষ্মীকান্তপুরে যাওয়া। এটা লক্ষ্মীকান্তপুরে? এটা সোনাদা, লক্ষ্মী সোনাদা আছে বলে তার নাম সোনাদা পাটে যাওয়া। এটা কত করে পাল্লা যাচ্ছে আজকে? এটা বেশি 720 730। এটা আজকে 720 থেকে 730 টাকা পাল্লা হিসাবে যাচ্ছে। খাচ্ছে না। আচ্ছা 750 টাকা বললে কাস্টমার নিচ্ছে না। যা ভালো লোকের যাওয়াটা ভালো। আচ্ছা এই যাওয়াটা একটু ভালো, এটা হচ্ছে পাতলা বলে মানে একটু সরু, আর এই জায়গাটা এক সাইজের মাত্র, মানে এটা মোটা এক সাইজের মাত্র মোটা। আচ্ছা এটা মোটা ওটা সরু। এটা বোম্বাই যাওয়া বলে 750 বিক্রি হচ্ছে। আচ্ছা আর এটা লাডুয়া ফুল যাওয়া করে খাওয়া সোনাদা। আচ্ছা সোনাদা করে, সোনাদার লোক দিয়ে করায়। আচ্ছা আর এই মালটা আমরা বেশি 720 হলে হু করে বিক্রি হয়। আচ্ছা 750 দাম বলছেন কিন্তু কাস্টমার খাচ্ছে না, 720 730 ছেড়ে দিচ্ছেন। আজকে সোনাদা কাগজের মাল ছিল। আচ্ছা ওইটা কি রসুন? ওইটা বম? হ্যাঁ ওটা যে এই যে এটা দেখি, এটা তো বম না বন্ধুরা? এই যে বড় সাইজের রসুনটা দেখছেন এটাকে বম রসুন বলা হয়। এটা কি এমপির বম না? এটা হ্যাঁ। এটা কত করে পাল্লা যাচ্ছে সুফলদা? দাদা বেশি বাছাই করে আমরা 1100 বেশি, বাছাই করে 1100 টাকা পাল্লা হিসাবে বিক্রি। আচ্ছা গড়ে হলে 1000 টাকা, আর বাছাই করে বিক্রি করছেন তাহলে 1100 টাকা পাল্লা হিসাবে বিক্রি করেছে। যাওয়াটা এটা বিক্রি হচ্ছে 750 তো। আচ্ছা এটা আমাদের লস। আচ্ছা দামটা বেশি। আচ্ছা ধরুন এটা রেখে দিন। আচ্ছা বলতে এটা কি ফুল না বন্ধুরা? এই যে রসুনটা দেখছেন এটার এমপির ফুল রসুন বলা হয়। এটা মিডিয়াম সাইজের রসুন। এটা কত করে যাচ্ছে সুবলদা? 800 টাকা পাল্লাই বিক্রি হয়েছে অল্প। আচ্ছা আচ্ছা এটা 800 টাকা পাল্লা হিসাবে ছেড়ে দিচ্ছেন, অল্প না? আচ্ছা আচ্ছা 750 টাকা করে। আচ্ছা দেখুন। আর ওই যে এক কোয়া না ওটা, ওটা কত যাচ্ছে? এক কোয়া বাইরে আছে, খারাপ আছে, বেচতে পারে দেখেছেন যা তোরা বুঝলেন বন্ধুরা। এই যে রসুনটা বন্ধুরা এই যে রসুনটা দেখলেন এটাকে এক কোয়া রসুন বলা হয়। এটা সব থেকে দাম বেশি হয়। কত যাচ্ছে সুবলদা এক কোয়া? আজকে পেলাম 400 টাকা। 400 টাকা কিলো, মানে 2000 টাকা পাল্লা। বন্ধুরা এই যে এক কোয়া রসুন সব থেকে বেশি দাম, এটা 400 টাকা কিলো হিসাবে বিক্রি করা হচ্ছে। মানে এক পাল্লার দাম দেখতে গেলে 2000 টাকা পাল্লা পড়ে যাবে। 5 কেজি হবে না কিন্তু, 5 কেজি ছাড়া হবে না। কিলো 100 টাকা। আচ্ছা যদি 1 কেজি কেউ নেয় তাহলে 600 টাকা পড়ে যাবে। আচ্ছা আমার শিয়ালদা ব্যাপার তো, ওর সঙ্গে 5 কিলো সঙ্গে মানে দু কুয়া খারাপ চলে যাবে। আচ্ছা কিন্তু 1 কিলো হয়ে যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা এই যে দেখছেন বস্তা করে সারি করে সব রসুনের বস্তা লাগানো আছে। এখানটায় দেখতে পাচ্ছেন এখানটায় বস্তা দিয়ে ঢেলে তারপরে এই যে বিভিন্ন সাইজের রসুন আলাদা করা হয়। তারপরে নোংরাগুলো পরিষ্কার করে এই যে দেখছেন সব এই এখানটায় রসুন পরিষ্কার করা হচ্ছে, নোংরা আলাদা করা হচ্ছে, তারপরে ফ্রেশ রসুনগুলো আলাদা করা হচ্ছে। এইখানটা পরিষ্কার করে তারপরে এইখানটা ঢালাই করে তারপরে এইখানটায় রসুনগুলো পরিষ্কার করে বিক্রি করা হচ্ছে। আর বন্ধুরা আপনাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা সুফলদার কাছ দিয়ে রসুনটা কেনেন তাহলে আপনারা যত ইচ্ছে আপনারা আগে দরদাম করে নেবেন, মাল বাছাই করা দেখে নেবেন, তারপরে কিনবেন। কেন কি একবার মাল কেনার পর এখান দিয়ে মাল রিটার্ন হয় না, এগুলো কাঁচা মাল, তাই জন্য এইগুলো রিটার্ন হয় না। আর বন্ধুরা এটা ছিল আজকের দাম, কালকে হয়তো এটা তো কাঁচার মাল, এটা হয়তো কালকে আলাদা দাম হতে পারে।
এই যে এইখানটাও রসুন পরিষ্কার করা হচ্ছে। এই যে দেখছেন এখানটায় বস্তা দিয়ে মাল ঢেলে গেছে, তারপরে যেগুলো ভালো ভালো রসুন আছে সেগুলো আলাদা করে বিক্রি করা হচ্ছে। তো সুবলদা আজকে বাজারে বিক্রি কীরকম রসুনের? ভালো বাজার। বাজারে বিক্রি না, আর রেটটা তো একটু উপরেই যাচ্ছে। আচ্ছা বন্ধুরা, আজকে আমাদের কোলে মার্কেটে রসুনের বিক্রি বলছেন সুবলদা ভালোই যাচ্ছে, আর রেটটা একটু হাই যাচ্ছে। আচ্ছা আগে কি কম হবে রসুনের দাম, না আরও বাড়বে? মহাজন বলছে পোস্টাল মহাজন শিয়ালার মহাজন বলছে বাড়বে। আচ্ছা মহাজনরা বলছে বাড়বে। আমদানি কম আছে, মাল অনেক নষ্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমদানি কম হচ্ছে বলে দামটা আরও বেড়ে যাচ্ছে, তাই তো? বাড়বে বলছে, এখন আচ্ছা কি হয়? আচ্ছা, আগে দেখা যাবে। মহাজনরা বলছে দাম বাড়বে। দাম বাড়বে, অনেক নাকি মাল নষ্ট হয়ে গেছে, আচ্ছা আচ্ছা গরমে নষ্ট হয়ে গেছে, এই জন্য দাম আচ্ছা বাড়তে পারে। আচ্ছা 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 সুবলদা, আপনার দোকানের নাম বলুন। তো আমার দোকান ডিজে মার্কা। ডিজিএস মার্কা তো? বন্ধুরা সুফলদার দোকানের নাম হলো ডিজিএস। আর বন্ধুরা এই সুফলদার শিয়ালদা কোলে মার্কেটে ইসলামিয়া হোটেলের পাশেই সুফলদার দোকান আছে। তাহলে আপনারা যদি সুফলদার সঙ্গে রসুন কিনতে চাইলে আপনাদেরকে কোলে মার্কেটে এসে ইসলামিয়া হোটেলের পাশে এসে কাউকে বলবেন সুফলদার দোকান, সে আপনাকে দেখিয়ে দেবে। ধন্যবাদ সুফলদা। চলুন বন্ধুরা এখন একটু আদার দাম জেনে নেওয়া যাক। भैया नमस्कार, এই আদা कैसे पल्ला जा रहा है आज? 600 रुपये पल्ला ना। বন্ধুরা এই যে আদাটা দেখছেন এটা 600 টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে। এই কাহা কা শিলং क्या? শিলং না। বন্ধুরা এই যে আদাটা দেখছেন এটা শিলংয়ের আদা, এটা 600 টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে, মানে 1 কিলো দাম হলো 120 টাকা। ঠিক আছে। তো বন্ধুরা এইটা ছিল আজকে শিয়ালদা কোলে মার্কেটে আদা এবং রসুনের হোলসেল দাম। বন্ধুরা আপনারা এই মার্কেট রিলেটেড যদি অন্য কোনো প্রশ্ন করতে চাইলে আমাকে কমেন্ট করতে পারেন। আর বন্ধুরা আপনাদেরকে ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ধন্যবাদ।